আসসালামু আলাইকুম বন্ধুরা। ভূতের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের বন্ধু নিক চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি রহস্যময় ঘটনা নিয়ে। আপনারা অনেকেই হয়তো সরকারি বিভিন্ন অফিস আদালতে ঘুরেছেন, দেখেছেন কিরকম মোটা মোটা ফাইলের স্তূপ থাকে আর পাঁচটার পরেই চারিদিক ঘিরে ফেলে গুমট নীরবতায়। কিন্তু কিছু কিছু আদালত এমন কিছু সত্য লুকিয়ে রাখে যা কোনো আইনের বইতেও লেখা থাকে না। আজকের ঘটনাটি ঠিক তেমনই একটি ঘটনা পাঠিয়েছেন আমার এক প্রবাসী বন্ধু আমেরিকার একটি প্রত্যন্ত অঞ্চল থেকে। সে একটি আদালতেই চাকরি করে, আর সেই আদালতের জরাজীর্ণ ভবনটির ইতিহাস নিয়েই মূলত আজকের কাহিনী। ভবনটি প্রায় 100 বর্ষ পুরনো। একসময় এখানে সরকারি সকল দপ্তর ছিল, আর পেছনের দিকটায় যে দিকটা খুব বেশি অন্ধকার সেখানে একটা জেলখানাও ছিল। আর আমার বন্ধুর অফিসটি ছিল সেই বিল্ডিং এর দোতলায়। একসময় এই রুমটি কাউন্টি ক্লার্কের রেকর্ড রুম হিসেবে ব্যবহৃত হতো। পুরনো বিভিন্ন ফাইল দিয়ে পুরো রুমটি ভরা। সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আমরা সবাই জানি বিকেল 5টার পরই এই সরকারি অফিসগুলোয় এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সবাই যখন অফিস ছেড়ে বাসায় চলে যায়, ঠিক তেমনই একটি দিনে আমার বন্ধু বিশেষ কিছু কাজে সে অফিসেই ছিল এবং টেবিলে বসে কিছু জরুরি ফাইল দেখছিল। চারিদিকটা অনেক বেশি চুপচাপ ছিল, যার ফলে কলমে লেখার আওয়াজটাও শোনা যাচ্ছিল। আর ঠিক তখনই ওর পেছনের ডেস্কে একটা শব্দ হলো। ও মনে করেছিল কেউ হয়তো বা তাড়াহুড়ো করে টেবিলের উপরে রাখা ফাইলগুলো ঘাঁটছে। অনেকটা ফাইলের পাতা উল্টোনোর মতো শব্দ হচ্ছিল। ও তখন ভাবলো হয়তো ওর সহকর্মী ফিরে এসেছে এবং ঘাড় ঘুরিয়ে দেখলো, কিন্তু সেখানে কেউই ছিল না। ডেস্কটি ছিল সম্পূর্ণ ফাঁকা। আর আরো আশ্চর্যের ব্যাপার হলো, টেবিলের উপরে কোনো কাগজ বা কোনো ফাইল ছিল না। আর ঘরে কোনো ফ্যান বা এসিও চলছিল না যে বাতাসে কাগজ উঠবে। কিন্তু তারপরেও সেই কাগজ উল্টানোর শব্দটি শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ একজন অদৃশ্য হাতে পুরনো কোনো মামলার কোনো ফাইল খুঁজছে। ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। ও আর 1 সেকেন্ডও দেরি না করে ওইখান থেকে দৌড়ে বেরিয়ে যায় বাড়ির দিকে। তার ঠিক কিছুদিন পরে ও আর ওর সহকর্মী মিলে অফিসে বসে একটা কেসের ব্যাপারে কথা বলছিল। আর ঠিক হঠাৎ করেই অফিসের ডান দিকের দেয়াল থেকে কেমন একটা নক করার আওয়াজ এলো, যেন দেয়ালের ওপাশ থেকে কেউ শক্ত হাত দিয়ে নক করছে। ওরা দুজনেই কথা থামিয়ে দেয়। আর আশ্চর্য ব্যাপার, কথা থামার সাথে সাথে দেয়ালের নক করার শব্দটাও বন্ধ হয়ে যায়। তখন ওরা দুজনের দিকে তাকায় এবং পরিবেশটা খুবই থমথমে হয়ে যায়। তারপর যখন ওরা আবার কথা বলা শুরু করে, তার সাথে সাথে দেয়ালেও টোকা দেওয়ার শব্দ আবার শুরু হয়। এবার ওরা দুজনই ভয় পেয়ে যায় এবং ওরা বুঝতে পারে যে ওরা রুমটিতে একা নয়, এখানে অন্য কোনো অদৃশ্য সত্তাও রয়েছে ওদের সাথে এবং ওদের প্রতিটি কথাই সে শুনছে খুব মনোযোগ দিয়ে। পরপর কয়েকবার এমন হওয়ার পরে ওর সহকর্মী আর ভয় চেপে রাখতে পারলো না। সে দেয়ালের দিকে তাকিয়ে জোর গলায় বলল, দয়া করে এটা বন্ধ করুন, আমাদের কাজ করতে দিন। আশ্চর্য ব্যাপার হলো, এটা বলার পরে সত্যি ঠকঠক শব্দটি বা নক করার শব্দটি বন্ধ হয়ে গেল। সেদিন সারাদিন আর কোনো শব্দ বা অন্য কোনো কিছুই হয়নি। এই অদৃশ্য সত্তা থেকে ওদের বস ও রক্ষা পায়নি। একদিন দুপুর বেলায় যখন ওরা সবাই বাইরে গিয়েছিল এবং ওর বস পুরো ফ্লোরেই একা ছিলেন, উনি কাজ শেষ করে যখন রুমে ঢুকেন তখন দেখতে পান যে টেবিলের উপরে যে ল্যান্ডলাইনের ফোনের ভারী রিসিভারটি কেউ একজন হুক থেকে নামিয়ে টেবিলের উপর রেখে দিয়েছে, অথচ ফোনের তারে কোনো ত্রুটি ছিল না। পরবর্তীতে ওরা জানতে পারে এখানে বেশ কিছুদিন আগে একজন জাজ বসতেন, তার নাম জাজ হন্টি। তিনি তার জীবনকালে একটি মামলার রায় দেওয়ার আগেই মারা যান এবং সবার ধারণা যে সেই মামলার কাগজপত্র উনি আজও ঘাটাঘাটি করেন। এখন আমার বন্ধু, ওর বস এবং ওর সহকর্মী সবাই মেনে নিয়েছে যে এই অফিস রুমে ওদের সাথে জজ হন্টিও উপস্থিত আছে এবং তার করা ফাইলের নড়াচড়া বা পৃষ্ঠা উল্টানোর শব্দ অথবা দেয়ালে নক করা সবই ওরা সাধারণভাবে মেনে নিয়েছে। আর একই সাথে এখন ওরা কাজ করে। ওরা মেনে নিয়েছে যে জজ হন্টিও হয়তো বা ওদের সাথেই একজন অলিখিত কর্মী। পরের বার যখন আপনারা কোনো অফিসে বা আদালতে যাবেন, খেয়াল করবেন আপনাদের চারপাশে এমন কোনো শব্দ হচ্ছে কিনা। কে জানে, হয়তো সেখানেও হয়তো বা কারো অতৃপ্ত আত্মা এখনো আটকে আছে। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য, ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য। ভবিষ্যতে এমন আরও রহস্যময় ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কাছে এমন কোনো গল্প থাকলে আমাদের লিখে পাঠাতে পারেন অথবা কমেন্টে দিতে পারেন। আমরা আপনাদের গল্প আপনাদের নামেই পড়ে শোনাব। ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।